ফুল আর কাঁটা। ভারত এবং পাকিস্তানের সম্পর্কের ফুল যেন ফুটেও ফুটছে না, রাস্তায় শুধু কাঁটা আর কাঁটা। এই যেমন গতকাল ভারত এবং পাকিস্তান লড়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। মাঠের লড়াইয়ে একেবারেই পাত্তা পায়নি পাকিস্তান, তবে ম্যাচ পরবর্তী কিছু ঘটনায় নড়ে চড়ে বসেছে ক্রিকেট বিশ্ব। সেটা কেমন? ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক তো বটেই, বাকি কেউই পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি। ভাবা যায় স্পিরিট অফ ক্রিকেটটা কোথায়? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব, ভারতীয় অধিনায়ক, তিনি এর উত্তর দিয়েছেন। তারা বলেছেন বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় সরকার একই রকম পথে আছেন এবং তারা এটা একেবারে বুঝে শুনেই এই সিদ্ধান্তটা নিয়েছেন, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত। তারা মাঠে জবাব দিতে চেয়েছেন, মাঠের খেলায় জিততে চেয়েছেন এবং এই জয় তাদের আর্ম ফোর্সকে উৎসর্গ করেছেন। তবে পাকিস্তান কি এত সহজে এই অপমানটা মানতে পারে? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের আগে ম্যাচে যে প্রেজেন্টেশনটা হয় সেখানে সালমান আলী আগা যাননি। এতেই শেষ হয়নি ঘটনা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তিনি পাকিস্তানি ম্যানেজারকে জানিয়েছেন যে আসলে এটা বিসিসিআই থেকে এরকম একটা নির্দেশনা এসেছে এবং তারা হাত মেলাবে না, এবং এটাকে তিনি উৎসাহিত করেছেন। একজন ম্যাচ রেফারি, যাকে কিনা স্পিরিট অফ ক্রিকেটটাকে উঁচুতে রাখার কাজটা করতে হবে, তিনি কিনা বলছেন তোমরা হাত মিলিও না। এটা কি মানতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড? মানেনি। মহসিন নাকভি, যিনি কিনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সর্বোচ্চ পদে আসেন, তিনি কিন্তু একাধিক টুইট করেছেন এবং তিনি জানিয়েছেন ফরমালি আইসিসির কাছে অ্যান্ডি পাইক্রফটের বিপক্ষে তারা একটা অভিযোগ জানিয়েছেন। অভিযোগটা কি? তাকে সরিয়ে দেওয়ার কারণটা হিসাবে তারা কি দেখাচ্ছে, তিনি বলেছেন এক্স্যাক্টলি যে তার এইরকম কথা বলাটা ক্রিকেটের যে নিয়মের মধ্যে পড়ে না। এমসিসির যে স্পিরিট অফ ক্রিকেটের যে নিয়ম আছে, সেটা ম্যাচ রেফারি এরকম কথা বললে সেটাতে সেই স্পিরিটটা আসলে থাকে না। যদিও সূর্যকুমার যাদব বলছেন স্পিরিট অফ ক্রিকেটের চেয়েও আরও অনেক বড় কিছু থাকে, দেশের অনেক কিছু থাকে, অনেক কথা বলছেন। তবে ক্রিকেটাররা তো মাঠে খেলেন, তাদের কণ্ঠ কতটুকু তাদেরই কথা সেটা একটা প্রশ্ন বটে। এটা সরকারের থেকে আরোপিত কথা কিনা সেই প্রশ্নও আসছে। অনেকে বলছেন এটা যে ক্রিকেটাররা আসলে নিজেদের কথাটা বলতে পারছেন না। তবে পাকিস্তান এতে ক্ষান্ত হচ্ছে না। খুব সহজে যে এই বিষয়টা সমাধান হবে না সেটাও কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া যায়, কারণ মহসিন নাকভি এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের একটা আলোচিত নাম। তিনি পিসিবির চেয়ারম্যান, তিনি এসিসির সর্বোচ্চ পদে আছেন। তিনি কিন্তু বলেছেন অ্যান্ডি পাইক্রফটকে বিপক্ষে তারা আইসিসিতে অভিযোগ জানিয়েছেন এবং তিনি থাকলে, অ্যান্ডি পাইক্রফট যদি থাকেন, তাহলে 17 তারিখে ইউএইর সঙ্গে যে পাকিস্তানের ম্যাচ, সেই ম্যাচটা পাকিস্তান বয়কট করতে পারে। এবং যদি তেমনটি হয় তাহলে কিন্তু আবারও নড়ে চড়ে বসার একটা ব্যাপার থাকবে। ভারত পাকিস্তান ইস্যু বারবার কিন্তু এরকম অনেক ঘটনার জন্ম দেয়। লিজেন্ডস লিগে দেখেছি যেখানে ভারত খেলতে চায়নি, শেষমেশ পাকিস্তান পরের রাউন্ডে চলে গেছে। তবে এশিয়া কাপের মতো আসরে যেখানে দুই দলই খেলছে, সেখানে এই কিছু কিছু ঘটনার জন্য এত বড় একটা ফলাফল বা প্রভাব পড়বে সেটা কিন্তু একেবারেই মানা যায় না। শেষমেশ কি হয়, অ্যান্ডি পাইক্রফট শেষ পর্যন্ত থাকতে পারেন কিনা, পরবর্তী ম্যাচগুলোতে যদি সুপার ফোরে দুই দলই ওঠে সেখানে দুই দল হ্যান্ডশেক করে কিনা, সেটা নিয়ে সবার চোখ থাকবে। তবে আপাতত সবার চোখ অ্যান্ডি পাইক্রফট থাকেন কিনা। যদি তিনি থাকেন সেক্ষেত্রে 17 তারিখের ম্যাচ পাকিস্তান বয়কট করে কিনা। শিহাব হাসান খান, ক্রিকেট 97, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।